গোপালগঞ্জে প্রশাসন কতটা দুর্বল চিন্তা করেন। এই দেশ স্বাধীন দেশ, 1 বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে বলাইছে, অথচ এই ছাত্ররা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাকে গায়ের চামড়া খুললা দিল, ছাত্রকে জুতা বানাই দিল, কি ছাত্রকে ঋণ শোধ করা যাবে না। কারণ আমরা আন্দোলন করছি, বিএমপি ঈদের পর তো আন্দোলন করতে আছে, এটা টাকাও সরাইতে পারছে না, ওনারা এখন বড় বড় কথা করে। অথচ এই ছাত্রকে নিরাপত্তা দিতে পারে নাই পুলিশ প্রশাসন। তো গোপালগঞ্জের, আমি মনে করি যে গোপালগঞ্জের আওতায় যে পুলিশ প্রশাসন আছে, ওনারা উনাকে দলেরে আছে। মানে আমি চাই যে উনাগরে পরিবর্তন করা হোক, হক যেটা এটা হক যাতে বুঝে। আমি যদি চুরি করি আমার এটা অপরাধ, আমার বাবাই চুরি করলো এটা অপরাধ, সাধারণ মানুষ চুরি করলে যে অপরাধ, একজন আলেম যদি চুরি করে এটা এক অপরাধ। এই জামাত ইসলামের কাছে এই ন্যায় নীতি আছে যে অপরাধ অপরাধী। বিএনপি, আওয়ামী লীগ বা আপনার এই যে নাঙ্গল জাতীয় পার্টি, উনাও কাছে এটা নাই। উনাও কাছে যে 2 নম্বরই করতে পারবো, চুরি করতে পারবো, বাটপারি করতে পারবো, খুন করতে পারবো, উনাগো কাছে উনারে বড় নেতা, আমরা উনাগরে boro নেতা মনে করি। যদি জামাত যদি ক্ষমতা আসে তাহলে সেই ক্ষেত্রে তারা কি পারবে কিনা? ইনশাল্লাহ জামাত এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই দেশের ভিতরে মেম্বার হয়তো দইরা প্রধানমন্ত্রী সুদ্ধা একটি আর দুর্নীতি পাওয়া যেত না। ইনশাল্লাহ আমরা এটা আশা করি। আমরা আশা করি ইসলামের ভিতরে কোনো দুর্নীতি নাই। মানুষকে কতটুকু নিরাপত্তা রাখতে পারবেন? জি, মানুষকে কতটুকু নিরাপত্তা দিতে পারবেন আপনারা? মানুষের নিরাপত্তা তো সরকার গঠন করলে তো অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এখন তো সরকার গঠন করে নাই, এখন তো এভাবে আছে, এভাবে সবাই আছে। কোনো দলের কোনো প্রশাসনিক প্রশাসন তো প্রশাসনের ভেতর কাজ করে।